আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? একটা ওয়েবসাইট অডিট করতেছিলাম। তো মেটা ডেসক্রিপশনে আসার পর ভাবলাম একটা ভিডিও বানাই। যারা নতুন আছেন বা যারা অনেকদিন ধরেই কাজ করতেছেন, তো তাদের জন্য বিষয়টা হেল্পফুল হবে মনে হলো। তাই ভিডিওটা করতেছি। তো ভিডিওটা হচ্ছে মেটা ডেসক্রিপশন আমরা অনেক সময় বের করতে পারি, অনেক সময় অনেক বিড়ম্বনায় পড়তে হয় মেটা ডেসক্রিপশন বের করা নিয়ে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে মেটা ডেসক্রিপশন বের করার সবচেয়ে 4টা ইজিয়েস্ট পদ্ধতি দেখাবো, যে 4টা পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব সহজেই যেকোনো একটা ওয়েব পেজের মেটা ডেসক্রিপশন বের করতে পারবেন। তো চলুন শুরু করি। তো মেটা ডেসক্রিপশন বের করার আগে ছোট্ট করে একটু জেনে নেই মেটা ডেসক্রিপশনটা আসলে কী। তো মেটা ডেসক্রিপশন হচ্ছে একটা ওয়েব পেজের যে টোটাল কন্টেন্ট থাকে, সেই টোটাল কন্টেন্টের একটা শর্ট সামারি বলা যায় এটাকে। শর্ট একটা সামারি, সেটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন, রাইট? তো মেটা ডেসক্রিপশন শব্দটার সাথে তো আমরা অনেকভাবেই পরিচিত। তো মেটা ডেসক্রিপশন বিষয়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? এটা কি আদৌ র্যাঙ্কিং ভেক্টরে কোনো কাজ করে? র্যাঙ্কিং অ্যালগরিদমে কি মেটা ডেসক্রিপশনের কোনো পার্ট আছে? বা মেটা ডেসক্রিপশনকে কেন এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে? তো এইগুলো নিয়ে কখনো থিঙ্কিং করবেন মাঝে মধ্যে। তো আমি একটু বলে দেই, সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন কেন গুরুত্বপূর্ণ সেটা আমি পরে বলবো। তো আগে আমি বলি হচ্ছে মেটা ডেসক্রিপশন র্যাঙ্কিং ভেক্টরে কাজ করে কি করে না, বা র্যাঙ্কিং ভেক্টরে অ্যালগরিদমে মেটা ডেসক্রিপশন কতটুকু ইফেক্ট ফেলে। তো সেটা যদি আমরা দেখাইতে যাই, তো আপনারা যদি হচ্ছে এই যে শ্যামরাস আছে, শ্যামরাসের যে মেটা ডেসক্রিপশন একটা ব্লগ আছে, ব্লগে গেলে দেখতে পাবেন যে হচ্ছে তারা লিখছে অলদো মেটা ডেসক্রিপশন আর এন্ড এ পার্ট অফ গুগলস র্যাঙ্কিংস অ্যালগরিদম। তার মানে কি, গুগল অ্যালগরিদমে মেটা ডেসক্রিপশনের কোনো পার্ট নেই। ওকে, ফাইন। গুগলে সার্চ করি, গুগলে সার্চ করলে গুগল দিচ্ছে মেটা ডেসক্রিপশনটা আর এট র্যাঙ্কিং ফ্যাক্টর, বাট দেখেন আচ্ছা তার মানে কি র্যাঙ্কিং ফ্যাক্টর নয়, বাট আছে, আদার্স কিছু আছে, সেটা পরে বলছি। তো আমরা যদি এসইও জার্নাল, সার্চ ইঞ্জিন জার্নালের ক্ষেত্রে যাই, তো এখানে একটা টুইট আছে, আমরা চিনি তাকে, জন মুলার। তিনি নিজেও দে আরন্ট ইউজ র্যাঙ্কিং থ্রো, তো বলছে র্যাঙ্কিং ভেক্টরের ক্ষেত্রে কাজ করে না, তিনিও বলছেন। তারপরে যদি আমরা হচ্ছে এই স্টেপসে যাই, এই স্টেপসে নিজে বলতেছে মেটা ডেসক্রিপশন আর এট র্যাঙ্কিং ভেক্টর, বাট দে ক্যান ইন্টারেস হচ্ছে ক্লিক ওকে, র্যাঙ্কিং ভেক্টর নয়। তাহলে আর বেশি ঘাটাঘাটি না করি, তাহলে কথা হচ্ছে আমরা বুঝলাম যে মেটা ডেসক্রিপশন র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে সরাসরি কাজ করে না। তাহলে কথা হচ্ছে মেটা ডেসক্রিপশন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? মেটা ডেসক্রিপশন এই কারণেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা গুগলে যখন কোনো একটা কিছু ইনফরমেশন চাই, যখন সার্চ করি, আমরা যেমন সার্চ করলাম এটা মেটা ডেসক্রিপশন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে যেহেতু সার্চ করে আছে, এইটাই যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদেরকে এখানে কিছু সার্ভে কিছু রেজাল্ট দিচ্ছে। তো এই রেজাল্টগুলোতে কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নিচে 2 লাইন, 2.5 লাইন, 1.5 লাইন করে কি কিছু কন্টেন্ট দেখাচ্ছে। এই কন্টেন্টগুলোই কিন্তু মেটা ডেসক্রিপশন। এই কন্টেন্টগুলো মেটা ডেসক্রিপশন। তাহলে আমরা কি করি, আমরা সাধারণত এই কন্টেন্টগুলো পড়ি, আমরা সাধারণত এই 2-2.5 লাইন পড়ি, পড়ার পর যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করি, যদি ভালো না লাগে তাহলে আমরা ওয়েবসাইটে প্রবেশ করি না। তাহলে মেটা ডেসক্রিপশন এই কারণেই গুরুত্বপূর্ণ যে মেটা ডেসক্রিপশন আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর প্রবেশ করবে কি করবে না সেটা আপনার ডিসাইড করে দিবে। আপনার মেটা ডেসক্রিপশন যদি ইনফরমেটিভ হয়, মেটা ডেসক্রিপশন যদি তথ্য থাকে, মেটা ডেসক্রিপশনটাকে যদি আপনি ভালো করে লুক্রেটিভ করতে পারেন, তাহলে মেটা ডেসক্রিপশন পড়ার পর আপনার একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, আর মেটা ডেসক্রিপশন ভালো না হলে করবে না। তো তার মানে মেটা ডেসক্রিপশনটা শুধুমাত্র এই কারণেই গুরুত্বপূর্ণ যে একজন ভিজিটর্স আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের এঙ্গেজমেন্ট বাড়বে। আর ওয়েবসাইটের এঙ্গেজমেন্ট বাড়লে গুগল আপনার ওয়েবসাইটে কেন একটা ওয়েবসাইটে কেন বেশি ভিজিটর আসতেছে, কেন এটার এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে, তার মানে তার কন্টেন্ট কোয়ালিটিফুল, তার কন্টেন্টের ভিতর কিছু আছে, তখন আপনার ওয়েবসাইটটাকে গুগল প্রায়োরিটি দেয়, পরোক্ষভাবে গুগল প্রায়োরিটি দিচ্ছে। যার কারণেই আপনার হচ্ছে মেটা ডেসক্রিপশনটা সরাসরি র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে কাজ না করলেও
আপনার ওয়েবসাইটে ভিজিটর আনার ক্ষেত্রে মেটা ডেসক্রিপশন বড় একটা পার্ট নিচ্ছে। এই পার্টের কারণেই গুগল আপনার ওয়েবসাইটকে পজিটিভ দেখতেছে, আর এই পজিটিভ দেখার কারণে গুগল র্যাঙ্কিং ভেক্টরে আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতেছে। মূলত মেটা ডেসক্রিপশন এই কারণেই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিও যে কারণে শুরু করা, সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন বের করার পদ্ধতিগুলো। তো মেটা ডেসক্রিপশন বের করার পদ্ধতিগুলোর মধ্যে সবথেকে সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আপনি যে ওয়েব পেজে বের করবেন সেই ওয়েব পেজের ইউআরএলকে কপি করেন। কপি করার পর আপনি গুগলে আসেন। আসার পর আপনি হচ্ছে সাইট ক্লোন দেন। সাইট ক্লোন দিয়ে আপনি সেই ইউআরএলটাকে এখানে পেস্ট করে কিবোর্ডে এন্টার দেন। এন্টার দিলে দেখেন ওয়েবসাইটটা যদি গুগলে ইন্ডেক্স করা থাকে তাহলে ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনে যে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন। এটা 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আপনি সে ওয়েব পেজের আসলেন, আসার পরে আপনি এসইও কোয়ার্ক এক্সটেনশন আছে, এক্সটেনশন থেকে দেখতে পারেন। পেজ ইনফোতে যাবেন, পেজ ইনফোতে যাওয়ার পর মেটা ডেসক্রিপশন খুব সহজে দেখা যাচ্ছে। ওকে, দুটো গেল। 3 নম্বরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ভিউ পেজ সোর্সে যাবেন। ওই পেজের ভিউ পেজ সোর্সে যাওয়ার পর আপনি কোডিং আসলো, ঘাবড়ানোর কিচ্ছু নাই। আমরা এখানে কোডিং করব না, আমরা জাস্ট শুধু কোডিংটা দেখব। তো মেটা ডেসক্রিপশন আমরা জানি হেড সেকশনের ভিতর থাকে। তো হেড সেকশনের ভিতর থাকে, আমরা এত খোঁজাখুঁজি না করে কন্ট্রোল এফ দেবো, দিয়ে আমরা সার্চে গিয়ে ডেসক্রিপশন লিখে সার্চ করব। সার্চ করলে আমরা দেখেন এখানে পেয়ে যাচ্ছি মেটা নেম ডেসক্রিপশন দিস কন্টেন্ট। এই যে দেখেন এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। কথা হচ্ছে কি, অনেকে হয়তো জানি না যে মেটা ডেসক্রিপশনের HTML ট্যাগ কী। তো যারা জানি না তারা কি করব, গুগলে যাব, গিয়ে সার্চ করব মেটা ডেসক্রিপশনের HTML ট্যাগ দিলে আমরা এখানে দেখেন W2 স্কুল আছে, এখানে আমরা দেখতে পাই যে দেখেন মেটা নেম ইকুয়াল টু ডেসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আর এখানে কন্টেন্ট, কন্টেন্ট মানে মেটা ডেসক্রিপশনের ভিতরে আমরা কি কন্টেন্ট দিচ্ছেন সেই কন্টেন্টটুকু, এইটুকু হচ্ছে আমরা শো করা ওয়েব পেজে। কন্টেন্টে যেটুকু থাকে সেটুকুই মূলত শো করা হয়। তো এইটাই গেল। ওকে, তো 3টা পদ্ধতি গেল। চতুর্থ পদ্ধতিটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, বাট আপনাদের এটা হচ্ছে সবথেকে ফাইনেস্ট পদ্ধতি। সেটা হচ্ছে আপনি ইন্সপেক্টে যাবেন, হেড সেকশনটা দেখতে পাচ্ছেন, হেড সেকশনটাতে কিচ্ছু নাই, হেড সেকশনটার ভিতরে মার্জ করা আছে, মানে এর হেড সেকশনের যত কোডিং সবগুলোর ভিতর আছে। আমরা যদি এই কোডিংটাকে এখন ওপেন করে দিই, দেখেন ওপেন করে দেওয়ার পরে এই যে দেখেন আসলো, এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো মেটা নেম। মেটা নেম হবে, মেটা নেম থেকে ডেসক্রিপশন, এই যে দেখেন মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট, সব থেকে তাড়াতাড়ি সব থেকে সহজেই বের হচ্ছে। কিন্তু এটা দেখতে হয়তো অনেকে ভয় পাবেন, বাট এটা অনেক ভালো ইন্সপেক্ট থেকে। এখান থেকে আপনি আর অনেক কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইন ফিউচারে এখান থেকে আর অনেক কিছু ভিডিও করবে। এখানে আপনার কনসোল আছে, ওর্স আছে, নেটওয়ার্ক আছে, পারফরমেন্স আছে, লাইট হাউস আছে, লাইট হাউস থেকে অনেক কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ ইন ফিউচারে আপনাদের সামনে আরও কোনো ভিডিও নিয়ে আসবো। আর মেটা ডেসক্রিপশন নিয়ে আপনার কি মতামত, বা মেটা ডেসক্রিপশন বের করা আরও আদার্স কোনো সহজ হয়ে থাকলে আমাকে জানাতে পারেন। তাহলে এই হচ্ছে 4টা পদ্ধতি। তাহলে যদি সামারি করি, তাহলে শুরু থেকে প্রথমটা হচ্ছে আমরা সাইট ক্লোন দিয়ে ইউআরএলটাকে নেব, ইউআরএলটাকে নিয়ে আমরা দেখতে পারবো এখানে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা ভিউ পেজ সোর্সে গিয়ে দেখতে পারবো। তৃতীয় পদ্ধতি হচ্ছে কি আমরা কি করতে পারবো, তৃতীয় পদ্ধতি হচ্ছে আমরা এসইও কোয়ার্ক এক্সটেনশন ইউজ করতে পারবো। চতুর্থ পদ্ধতি হচ্ছে আমরা ইন্সপেক্টে গিয়ে দেখতে পারবো যে একটা ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন কি আছে কি নাই। ওকে ফাইন, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।